না না, তোমার এখন পড়ার বয়স নয়, তোমার তখন টিকটক বানানোর বয়স। তো ভাই কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। এন্ড গাইস, তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আমি তোমাদের সবার প্রিয় চিরন, আর তোমরা দেখছো রোস্টার বয় চিরন। তো ভাই এর আগে আমি প্রীতি মণ্ডলকে নিয়ে আরো একটা ভিডিও বানিয়েছিলাম, যেই ভিডিওটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছিল। এন্ড তোমরা সেই ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে এসো, তো সেই জন্য আমি সেকেন্ড পার্টটা তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যারা যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে আসো, তার আগে সেকেন্ড পার্টটা দেখে নাও। ফার্স্ট পার্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, তোমরা এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে এসো। চলো বেশি দেরি না করে আজ ভিডিওটা শুরু করা যাক। তো ভাই এই প্রীতিনিপি যখন প্রথম ভিডিও বানাতো তখন সে কি করতো, স্কুলের বই পড়তে পড়তে ভিডিও বানাতো। তা বলি ভাই কে এইভাবে ভিডিও বানায়? ভাই স্কুলের বই পড়তে পড়তে ভিডিও বানায়? আমি যখন পড়তে বসতাম না তখন মোবাইল ঘাটা তো অনেক দূরের কথা, যখন পড়তে পড়তে বইটা থেকে ঘাটটা একবার ঘোরাতাম না তখন আমার পিঠের চামড়া গুটিয়ে দেওয়া হতো। আর এই প্রীতিনিপিকে দেখো সামনে বই খুলে রেখে টিকটক ভিডিও বানাচ্ছে। ঠিক আছে ভাই, নিব্বিগিরি করবি কর, তাই বলি স্কুল ড্রেস পরে বই পড়তে পড়তে নিব্বিগিরি করতে হবে? তো ভাই আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুল ইউনিফর্মটাকে আমরা কত সম্মান করতাম, এমনকি সেই স্কুল লাইফটাকে এখনো পর্যন্ত আমরা মিস করি, কিন্তু এদের কাছে কোনো মূল্যই নেই। ছি 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 ছি। চলো এবার আমরা এই প্রীতিনিপির কিছু মজার রিলস দেখবো। তো চলো রেডি হয়ে যাও দাঁত কেলানোর জন্য। 5 বছর জেল খেটে বিজয় আজ আপনাকে খোঁজ করতে এখানে এসেছে। বিজয় আমাকে খুঁজতে এসেছে। তোমরা তোমরা জানো আমার বিজয় কোথায়? না 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 না, ওরা কি করে জানবে তোমার বিজয় কোথায়? আমি জানি তোমার বিজয় কোথায়, চলো নিয়ে যাচ্ছি। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনে কথা। একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো, কি বলবে? তুমি আগে প্রেম করেছো? না না করিনি, এই থোবড়া থেকে কেউ পটেই না। তুমি করেছো? আমি আগে প্রেম করেছি। হ্যাঁ সে তো জানি, কার সাথে করেছো? ওই শুভজিতের সাথে তো। তা কাল বিকালে রাস্তার ধারে টয়লেট করতে গিয়ে দেখি তোমার এক্স মাল খেয়ে পড়ে আছে রাস্তার ধারে। তাই? হ্যাঁ যাও গিয়ে। যাকে পারো তাকে মাদুগা বানিয়ে দাও। আমায় কেমন দেখতে? তোমাকে দেখতে তো আমার ঠিক এরকম লাগে। डेली न बाजार जाया करो, नजर लग जाएगी। এই যে রাস্তাটা আমাদের বাড়ির সামনে দিয়ে একটু পাশ দিয়ে এই রাস্তাটা যায়, এটা মাটির রাস্তা। আর এই রাস্তার নাম যখন নতুন নতুন হয়েছিল তখন রাস্তাটার নাম ছিল প্রেম রাস্তা। কি 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 আরে বলুন কি? ও এটাই তাহলে সেই প্রেম রাস্তা যেখানে তুমি আর শুভজিৎ মিলে। दुनिया दी नजरा तो साइड करके रख लमक करके रख लम। এবার মনে হচ্ছে আমাকেও একবার ওই রাস্তায় যেতে হবে। না মানে এই থোবড়ায় যেহেতু কেউ সেট হচ্ছে না, তাহলে একবার গিয়ে দেখি ওই রাস্তায় যদি কেউ পটে যায়। हम तुमने जो सिलसिला है सारा शहर जानता है, मोहब्बत ये नहीं तो क्या है। ও এটা তাহলে মোহাব্বত। তাহলে ওটা কি ছিল? পাটক্ষেতের প্রেম? দেখো ভাই, পাট ক্ষেত হোক বা সর্ষে ক্ষেত, শুভজিতের অবস্থা কিন্তু এখন খুবই খারাপ। বেচারা মাল খায় আর রাস্তার ধারে পড়ে থাকে। তো চলো এবার জেনে নেওয়া যাক যে শুভজিৎ কিভাবে নিজের পিছনে বাঁশটা নিয়েছিল, আই মিন প্রীতির প্রেমে পড়েছিল। যোগাযোগ হয়েছিল যে আমার মামার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তো আমাকে দেখে যে আমার মাসিকে বলছিল কে, বললো যে আমার ভাগ্নে হয়। তো সেইভাবে আসতো, আসা যাওয়া করতো, হ্যান ত্যান বিষয়ে বুঝতে যেতে পারো, নাম্বার টাম্বার দেওয়া দিয়ে এইসব কথাবার্তা বলতো এইভাবে। তারপরে এইভাবে রিলেশনটা শুরু হয়েছিল। ও আচ্ছা, তোমার মামার বাড়ির সামনে দিয়ে বাসটা যাচ্ছিল আর তুমি নিজের পিছনে নিয়ে নিলে। তা ভালোই করেছো, যখন বাসটা নিয়েছো তখন সহ্য করো এখন। মারো हमको जिंदा मत छोड़ो सालो। তো ভাই এখান থেকে আমরা কি শিখলাম? মামার বাড়ি যাও, মাসির বাড়ি যাও, যেখানেই যাও না কেন, যদি আশেপাশে কোথাও আছলা বাস দেখো তাহলে কি করবে? সাইড কেটে বেরিয়ে যাবে। তো ভাই এখন শুভজিতের অবস্থা তো খুবই খারাপ। অ্যান্ড এখন আমরা শুভজিতের থেকে কি শিখলাম? যে দেখো নিজের মুরগিকে কখনো বিশ্বাস করবে না। বলা তো যায় না কখন কোন শিয়ালে টেনে নিয়ে যায়। মাঝে মাঝে কি হয়, শিয়ালে মুরগি ধরে নিয়ে যায়, আবার মাঝে মাঝে এরকমও হয় যে মুরগি নিজে থেকেই শিয়ালের কাছে চলে যায়। এক্ষেত্রে অবশ্য মুরগির দোষটাই বেশি থাকে। এখন আমরা কি করব? মুরগি পুষবো না,
প্রেম করব না? অবশ্যই করব, কেন করব না, কিন্তু অন্ধের মতো কাউকে বিশ্বাস করব না। আজকালকার দিনটাই আলাদা, ছোট ছোট বাচ্চারা প্রেম করছে, ব্রেকআপ করছে, হাত পা কাটছে, এমনকি সুসাইড অবধি করে নিচ্ছে। কি দিনকাল পড়লো! ভালোবাসা মানেই কি ব্রেকআপ? ভালোবাসা মানেই কি একজনকে ছেড়ে অন্যজনের হাত ধরা? না, কখনোই না। একবারও কি ভেবে দেখেছো যাকে ভালোবেসে তুমি ছেড়ে দিচ্ছ তার জীবনের পথ চলাটা কতটা কঠিন হয়ে পড়বে? তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি হয়তো অন্যের হাত ধরে সুখে থাকবে, কিন্তু সে কতটা কষ্টের মধ্যে দিয়ে যাবে তার কোনো ধারণা আছে তোমার? আমরা তো এমনটাও করতে পারি, যাকে ভালোবাসি তার হাতটা ধরেই চিরকাল থেকে যেতে পারি। এই কথাগুলো তাদের সকলের জন্য, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যারা একে অপরকে খুব ভালোবাসে। দেখো ভাই, এটা কোনো জ্ঞান ছিল না, এটা কি উপদেশ ভাবতে পারো। আজকে ভিডিওটা ব্যাস এইটুখানি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টে জানাতে ভুলবে না যে ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে, চ্যানেলটাকে যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তো টাটা, বাই বাই।